হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। নতুন একটা ভিডিওতে আবার নিয়ে চলে আসলাম তোমাদের কাছে গল্প করতে। আর আজকে একটা জিনিস আমি শেয়ার করব, যেটা মানে এই বছরে 5 বছর হবে, তো সেটাই শেয়ার করার। আর সামনেই দোল, দোল পূর্ণিমা। আর আজকে হলো বুধবার, এরপরে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, আর কিছুদিন পরে দোল। আর দেখো বাইরে কেমন বৃষ্টি হয়েছে, পুরো মেঘলা মেঘলা ওয়েদার, সারাদিন হয়েই চলেছে। দোলের আগে বা দোলের সময় একটু বৃষ্টি হয়, দোলের আগে হয়, দোলের দিন আর বৃষ্টি হয় না। তো আজকে তো এখন বৃষ্টি হচ্ছে। তো সামনে যেহেতু দোল আসছে, তোমাদের সঙ্গে এই ঘটনাটা আমার শেয়ার করার খুবই ভাবছি করব, তো সেটাই আজকে শেয়ার করব। এই দোল পূর্ণিমা 5 বছর আগে, এই দোল পূর্ণিমাতে ফার্স্ট আমার দেখা হয়েছিল আমার হাজব্যান্ডের সঙ্গে। তো এরকমই বাবা সম্বন্ধ দেখা স্টার্ট করেছিল ডিসেম্বর মাস থেকে। ডিসেম্বর মাসে ফার্স্ট সম্বন্ধ দেখা হয়েছিল, একটা সম্বন্ধ ঠিক বলে না, ওই আর কি দেখাশোনা হয়েছিল। তারপর জানুয়ারি মাসে আর হয়নি, ফেব্রুয়ারি মাসে হয়েছিল। তারপর মার্চে এরকম 9 তারিখে 2020-তে, 2020 আমার ঠিক খেয়াল নেই, এরকমই মার্চে 9 তারিখে দোল পূর্ণিমা ছিল। তো সেই দিন আমার হাজব্যান্ডের দেখতে আসার কথা ছিল আমাকে। ফেব্রুয়ারি মাসে আর একটা সম্বন্ধ আছে, তারপরে ও হলো 3 নম্বর। তো ফেব্রুয়ারি মাসে যার সঙ্গে সম্বন্ধ ঠিক হচ্ছিল, ওনার তার সঙ্গে কথাবার্তা হচ্ছিল, বাট তাকে না কারোর সেইভাবে ঠিক পছন্দ হচ্ছিল, আমার ভালো লাগছিল না। তো যাই হোক, সেইভাবে জীবনটা তো হয়ে গেল। তার পরপরই আসলো আমার হাজব্যান্ডের সম্বন্ধটা। তা ঠিক সেদিনকে ছিল এরকম দোল পূর্ণিমা। আর সন্ধেবেলায় সোমবার, দিনটা ছিল সোমবার, 9ই মার্চ। 9ই মার্চ, মার্চ মাসে সম্ভবত 9 তারিখ ছিল কি 10 তারিখ ছিল, আমার ঠিক খেয়াল নেই। সন্ধেবেলা 6টা, 6:30টার সময়, না ভুল বলছি, 7:30টার সময়, 7:30টার সময় এসেছিলো দেখতে। একটু রাত করেই এসেছিল, 7টার সময় আসার কথা ছিল, 7:30 বেজে গেছিলো, তো দেখতে এসেছিল। তো ফার্স্ট আমাদের দেখা হয় এই দোল পূর্ণিমাতে। তো দোল পূর্ণিমাটা আসলে মনে হয় যে কত বছর হলো। তো সেইবার থেকে ভাবি এই নিয়ে আমাদের 5 নম্বর হবে, 5 ইয়ার্স হয়ে গেল দোল পূর্ণিমা একসাথে। আর বিয়ের পর যদি বলি তাহলে হলো 4 নম্বর, 4 ইয়ার্স। আর বিয়ের আগেই ফার্স্ট ওই দোল পূর্ণিমা দিনকে দেখতে এসেছিল। তো যে দোল পূর্ণিমা দিনকে দেখতে এসে আর সেদিনকেই কথাবার্তা হয়। আর তার 2 দিন পরে আমার বাড়ি থেকে যায়, আর সেখানে কথাবার্তা হয়ে মোটামুটি একটু ঠিকঠাক হয়েছিল, 2 বাড়ি থেকে রাজি ভাই, এই সব কিছু ঠিকঠাক হয়েছিল। তাই সেটা হচ্ছে দোল পূর্ণিমা। তাই দোল পূর্ণিমা আসে আর এই মার্চ মাসটা আসলে আমার সেই কথাটাই মনে পড়ে। দোল পূর্ণিমা মোটামুটি ফাল্গুন মাসে হয়, যদিও বা এটা চৈত্র মাস, বাংলার বা চৈত্র মাসে এবারে দোল। ছোটবেলায় যেভাবে দোল খেলতাম, বড়বেলায় সেভাবে দোল খেলা হয় না। ছোটবেলায় দোল খেলতাম, সব ভূত হয়ে মাখতাম, ওই একটুখানি আবির দেবো করে পুরোপুরি ভূত হয়ে যেতাম। কেউ না কেউ ঠিক রং নিয়ে আসতো, আর সেই মেখেই ভূত। আর কিছুদিন ধরে এই কানের এপাশ, হাত, এই জায়গাগুলো না সব রং হয়ে থাকতো, কালার লেগে থাকতো। ওগুলো চারটাতে 1 সপ্তাহ লেগে যেত, বেশ মজা হতো। তারপরে কারোর বাড়িতে খিচুড়ি হতো পূর্ণিমার দিন, যেগুলো আর কি হয়, পুজো আচ্ছা হয়। তো সেই জন্য এবারে তো পূর্ণিমাতে শুনছি আমার তো গ্রহণ লাগছে, যেটা আমি দেখেছি ওই ইউটিউব চ্যানেলে, খবর চ্যানেলে, যে এবার পূর্ণিমাতে গ্রহণ লাগছে। আমি সাইকেল নামিয়ে দেবো, কিছুক্ষণ পরে পড়ে যাবে মা, পড়ে যাবে। দাঁড়া, তুমি দিকে খেলো, আমি সাইকেল নামিয়ে দেবো পরে। না না না, ওগুলো কিছু দরকার নেই, আমি নামিয়ে দিচ্ছি। আমি সাইকেল নামিয়ে দিচ্ছি, সাইকেল নামিয়ে দিচ্ছি, এই যে ও সাইকেল নিয়ে শুরু করেছে চালানো। তো এটা নিয়ে ও সারা ঘর ঘুরে বেড়াবে। তো এই জন্য দোল পূর্ণিমাটা না খুবই স্পেশাল। দোল পূর্ণিমাটা আসলে ঠিক মনে হয় যে এই তো সেই কিছুদিন আগে মিট করলাম, দোল পূর্ণিমায় দেখতে দেখতে 5 বছর কেটে গেল। ফার্স্ট মিট আপ ছিল দোল পূর্ণিমাতে। আর তারপর হোলি গেল পরের দিন, আর তারপরের দিন আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে দেখতে গেল সবাই বুধবার দিন। এবারেও কিন্তু দোল পূর্ণিমা সোমবারই পড়েছে। এবার দোল পূর্ণিমা সোমবার পড়েছে, কারণ মেয়ের স্কুলে দিয়ে দিল যে ছুটি, সোমবার আর মঙ্গলবার ছুটি ঘোষণা করে দিল আজকে। আর 2 দিন স্কুল হবে। আজকে তো স্কুল যায়নি, যেহেতু বাইরেটা বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা বলে স্কুল যায়নি, যাবে কালকে। আর
পরশু যাবে, শনি রবিবার ছুটি, সোম মঙ্গলবার ছুটি, মানে টোটাল 4 দিন ছুটি। তারপর তো ছুটি পড়েই যাচ্ছে। সবাই এই টাইমে খুব দীঘা পুরী ঘুরে বেড়াচ্ছে, আমারও খুব যেতে ইচ্ছা করছে সমুদ্র দেখতে। আর বাইরে ওয়েদারটা দেখো না, পুরো ভেজা ভেজা। রাত্রিবেলা তো বুঝতেই পারিনি রাতে এত বৃষ্টি হচ্ছে, রাতে বুঝতে পারিনি বৃষ্টি হচ্ছে। আমি না স্বপ্নে দেখছি আমি শাওয়ারে স্নান করছি, আর পাশে জানলা খোলা ছিল, জানলা দিয়ে এত জল আসছে, এত জলের ছিটে আসছে, আর যে শাওয়ারের জলের ছিটে আসছে। পরে দেখছি না বৃষ্টি হচ্ছে, আমি অর্ধেক মানে পেছন সাইডটা অনেকটা ভিজে ভিজে গেছি। তারপর জানলা বন্ধ বন্ধ করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মানে এত ছিটে দিয়ে ভালো জোরে বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আর এখনো মেঘলা মেঘলা, আমি ওই জন্য মেয়েকে আর পাঠাইনি আজকে স্কুলে, এরকম বর্ষা ওয়েদার না, তাই না? তারপরে ও ঘুমাচ্ছেই তো 9:30 পৌনে 10টার মধ্যে ঘুমালো, আর স্কুল যাবে কখন, ওই জন্য আর স্কুল আজকে পাঠানো হয়নি। সকালবেলা পরোটা করেছিলাম, পরোটা করে খেয়েছি, পরোটা আর আলুর তরকারি। আর এখন দুপুরবেলা কী রান্না হবে জানি না, আমি ডিমের ঝোল করব, মা ওইদিকে কি শাক ভাজা করবে, ওই দিয়ে মোটামুটি খাওয়া যাবে, আর ডাল করবো, ব্যাস ওই দিয়ে যাবে। আর এটা আমি পড়েছিলাম নিজে একা একা, বেশিক্ষণ রাখতে পারিনি, তার কারণ যেদিনকে পড়েছিলাম সেটা হলো সানডে, সেদিন পড়েছিলাম, আবার সেদিনকে আমার ডাক্তার দেখানো ছিল, তো তাড়াহুড়ো করে পড়েছিলাম আর তাড়াতাড়ি করে ধুয়ে দিয়েছি, তো সেই জন্য বেশি একটু তাও কালার বসেছে। আর যেহেতু এখন অনেকদিন হয়ে গেছে না, উঠে উঠে যাচ্ছে, খুব একটা ভালো পড়তে পারি না। অনলাইনে দেখেছি এক, পড়েছি আরেক, মানে একরকম দেখেছি আরেক রকম পড়েছি। তোমাদের সবার দোল পূর্ণিমায় কার কি প্ল্যান আছে অবশ্যই জানিও। আমার তো সেরকম কিছুই প্ল্যান এখনো নেই, শুধুই মামাকে যেটা করি এখন, মেয়ে একটু বড় হওয়ার পর ওকে একটু আবির মাখাই, ও একটু আবির মাখায়, একটু মিষ্টি খাই, ব্যাস এইভাবেই দোল পূর্ণিমাটা সেলিব্রেট করি, এর বেশি আর কিছুই করি না। হ্যাঁ, তোমরা কীভাবে সেলিব্রেট করো অবশ্যই জানিও, আর কীভাবে সেলিব্রেশন করা যায় স্পেশাল দিনটা সেটাও একটু জানিও। আমি ঠিক বুঝে পাই না এই স্পেশালটা কীভাবে সেলিব্রেট করবো, মানে যদিও বা সেদিনটা পূর্ণিমা নিরামিষ খাওয়ার টাওয়ার দিক থেকে না, এমনি অন্যভাবে কীভাবে সেলিব্রেশন করা যায়। দোলের দিন কিন্তু বাইরে ঘুরতেও বেরোনো যায় না, ঘরের মধ্যে কীভাবে সেলিব্রেট করতে পারবো একটু জানিও। হ্যাঁ, চলে আজকের জন্য ভিডিওটা এতই, টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখাচ্ছি আমি কী করি না করি।